আবু যর গফারি কেমন সাহাবী ছিলেন, যিনি নবীজির খেদমত করতে করতে নিজের ঘর বানানোর মতো সময় পান নাই। হযরতে আবু যর গফারি, হযরতে আবু যর গফারি খাদেমে খৈরুল বশর, خدمتوں میں زندگی پر نہ بنایا اپنا گھر۔ আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করতে করতে ঘর বানানোর মতো সময় পান নাই। ওই সাহাবী জিম্মাদার হয়ে গেলেন। ওমর বলেন, আবু যর গফারি সে কি তোমার ভাই হয়, সে কি তোমার ভাই হয়? আবু যর গফারি বলেন, না। সে কি তোমার পরিচিত হয়? আবু যর গফারি বলেন, না। সে কি তোমার এলাকার হয়? আবু যর গফারি বলেন, না। সে কি তোমার আপনজন হয়? আবু যর গফারি বলেন, না। ওমর বলেন, তাহলে তুমি কোন আশায় দাঁড়াইলাম? তুমি কি জানো শেষ ফলাফল কি দাঁড়াবে, শেষ পরিণাম কি দাঁড়াবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গফারি বলেন, বাদশা ওমর তুমি শোনো, আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহর নবী বলেছেন মুসলমান মুসলমানের ভাই। সে একজন মুসলমান, আমি একজন মুসলমান, সে আমার ভাই। আজকে যদি আমি ভাই হিসেবে তার জিম্মা আদার করতে না পারি, তাহলে আমি কেমন মুসলমান? মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি। قليل عمرنا في دار دنيا، قليل عمرنا في دار دنيا، محبوب خدا شافع محشر کے کمارا، محبوب خدا شافع محشر کے کمارا، فردوس جسے کہتے ہیں وہ گھر کے ہمارا، فردوس جسے کہتے ہیں وہ گھر کے ہمارا۔ مدفن میں بھی پیش نظر آپ کا جلوہ، مدفن میں بھی پیش نظر آپ کا جلوہ، ہم سوتے کے بیدار مقدر کے کمارا، ہم سوتے کے بیدار مقدر کے کمارا۔ دل میں کہ میرے عشق رسول عربی کا، دل میں کہ میرے عشق رسول عربی کا، پروانہ کو میں شمع رخ پاک نبی کا،
پروانہ میں شمع رخ پاک نبی کا رتبے میں فضو سب سے اللہ سے کم کہیں رتبے میں فضو سب سے اللہ سے کم کہیں یہ قول شب روز میرا حق قسم ہے یہ قول شب روز میرا حق قسم ہے عاجز و گناہگار کو اے خالق اکبر عاجز و گناہگار کو اے خالق اکبر دن رات یہ کرتا گو دعا ہاتھ اٹھا کر دن رات یہ کرتا گو دعا ہاتھ اٹھا کر الفت کے نہ اولاد سے نہ مال زر سے الفت کے نہ اولاد سے نہ مال زر سے سمجھا کو عزیز آپ کا دل جان جگر سے سمجھا کو عزیز آپ کا دل جان جگر سے دیدار خدا جلوہ محبوب میں نبی کے معراج کے ہمار نبی سبع سماوات معراج کے ہمار نبی سبع سماوات نہیں بلاوا نبی غم گناہگار امت نہیں بلاوا نبی غم گناہگار امت سبحانک لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم জামিয়া মাদানিয়া খলিলপুর শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের মোহতারাম সভাপতি সাহেব, উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মহিষী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালুহুর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, যিনি আজকের এই মহতি মাহফিলে আসার এবং বসার পাশাপাশি দিনই আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিনে কেরাম, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টি বিধান নিয়ে আলোচনা করেছেন। এই 6টি বিধান 2 ভাগে বিভক্ত। এর মধ্যে 3টি হচ্ছে করণীয় পালনীয়, আর 3টি হচ্ছে বর্জনীয়। 3টি বিধান পালন করতে হবে আর 3টি বিধান পরিত্যাগ করতে হবে।
এই 6 বিধান যদি পালনীয় 3 বিধান আর বর্জনীয় 3 বিধান, সর্বমোট 6 বিধান যদি কোনো এলাকা, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো বিশ্ব, যে অঞ্চলে, যে এলাকায়, যে স্থানে এই 6টি বিষয় প্রয়োগ করা হবে, সেটা হোক ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যেই জায়গার মধ্যে এই 6টি জিনিসের আমল হবে, সেই জায়গায় একটি শান্ত ব্যক্তির মধ্যে যদি প্রয়োগ করা হয় তাহলে তার ব্যক্তি জীবন সফল হবে। সমাজের মধ্যে যদি প্রয়োগ করা হয় তাহলে একটা সমাজ শান্ত সমাজ হয়ে যাবে। পরিবারের মধ্যে যদি এই 6টি বিধান প্রয়োগ করা হয় তাহলে একটা পরিবার শান্ত পরিবার হয়ে যাবে। রাষ্ট্রের মধ্যে যদি এই 6টি বিধান প্রয়োগ করা হয় তাহলে গোটা রাষ্ট্র, গোটা দেশ নিরাপদ একটি রাষ্ট্র, শান্তির একটা রাষ্ট্র হয়ে যাবে। এটা এত গুরুত্বপূর্ণ আয়াত। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি শুধু সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত নাজিল করতেন, আর কোনো আয়াত নাজিল করতেন না, তাহলে এই একটি আয়াতই এই উম্মার, বিশ্ববাসীর জন্য যথেষ্ট ছিল। এত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের বাণী নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, দিক থেকে দিগন্তে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে কালেমার দাওয়াত যখন মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গেল, প্রতিটা ঘরে বাড়িতে, প্রতিটা পাড়ায় পাড়ায় যখন কালেমার আওয়াজ, নবীজির কালেমার দাওয়াত মক্কার প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ল, তখন মক্কার সর্দাররা তারা চিন্তায় পড়ে গেল যে কি এমন আজব কাণ্ড মুহাম্মদ শুরু করলো, যে মুহাম্মদ এখন যা বলে তার সব কিছুই নতুন লাগে, তার কাজ নতুন, তার কথা নতুন, তার আচার নতুন, তার ব্যবহার নতুন, নতুন নিয়মের কথা বলে, নতুন পদ্ধতির কথা বলে, নতুন ইবাদতের কথা বলে, নতুন বন্দেগীর কথা বলে, নতুন উপাসনার কথা বলে, অর্থাৎ সব কিছুই যেন নতুন নতুন বলে। পুরাটা মক্কায় মুহাম্মদের আলোচনায় বয়ে গেল। মক্কার মনীষীরা, মক্কার বিভিন্ন গোত্রের সর্দাররা তারা চিন্তায় পড়ে গেল। মক্কার সর্দার মানুষদেরকে ডেকে সবাইকে একত্রিত করল। একত্রিত করে সবাইকে বলে যে আমি যাব মক্কায়, মক্কার আশপাশে গেলে মুহাম্মদকে আমি পাবো, আমি মুহাম্মদকে যাচাই বাছাই করতে চাই। যদি মুহাম্মদ নবী সত্য নবী হয় তাহলে আমি ইসলাম গ্রহণ করব, তোমরাও করবে কিনা বলো। উপস্থিত জনতা বলে, আপনি হচ্ছেন সর্দার, মাতব্বর মানুষ, আমাদের সেরে তাজ, মাতার মুকুট, আপনি গেলেই তো খেলাই শেষ, আপনি যাওয়া মানে সব যাওয়া, তাই আপনি থাকেন, আমরা দুইজন যাব, গিয়ে মুহাম্মদকে পরীক্ষা করব। যদি যাচাই বাছাই করে মুহাম্মদ নবী সত্য নবী হয় তাহলে বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সর্দার বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন যাও। এবার ওই দুজন নবী মুহাম্মদকে পরীক্ষা করার জন্য আসা শুরু করলেন। আর এদিকে আমার নবী
মক্কার মুসলমানদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর নবী বললেন যে তোমরা প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে কালেমার বাণী পৌঁছে দাও যে আজ থেকে আর আগুনের পূজা করা যাবে না, আজ থেকে আর গাছের সামনে মাথা নত করা যাবে না, আজ থেকে আর সূর্যের পূজা করা যাবে না, আজ থেকে আর মানুষের সামনে ভক্তি দেওয়া যাবে না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এই কথাটা তোমরা মক্কার অলিতে গলিতে পৌঁছে দাও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মক্কা ঘুরে ঘুরে যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মধ্যে আতঙ্ক বিরাজ করলো। এদিকে মক্কা থেকে দুইজন নবীজিকে পরীক্ষা করার জন্য আসলেন। আল্লাহর নবীজিকে এসে নবীজিকে জিজ্ঞাসা করেন, মান আনতা, আপনি কে? আল্লাহর নবীজিকে ওই দুইজন ব্যক্তি প্রশ্ন করেন যে আপনি কে? আল্লাহর নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নবীজি কোনো উপাধি, কোনো টাইটেল, কোনো লকব ছাড়া একেবারে সাদা সিধা চমৎকার ভাবে নবীজি জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই প্রশ্নের উত্তর দিলেন, তারা পাশাপাশি আরেকটা প্রশ্ন করল, ওয়ামা আনতা, আপনি কি? নবীজিকে বলে যে আপনি কি? আল্লাহর নবী বলেন, আনা রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ওই দুইজন ব্যক্তি বলেন, আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহ যা আপনাকে পাঠিয়েছেন, আপনি কি নিয়ে আসছেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? তখন আমার নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনাইলেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। कुरान की तिलावत का मजा अवर्ग कुछ गे, कुरान की तिलावत का मजा अवर्ग कुछ गे, कैफियत तस्लीम रज़ा अवर्ग कुछ गे, कैफियत तस्लीम रज़ा अवर्ग कुछ गे। दुनिया में बज़ागिर के दिए कितने गिरौसन, दुनिया में बज़ागिर के दिए कितने गिरौसन, फरिश्ता की दायत का दिया अवर की कुछ के, फरिश्ता की दायत का दिया अवर की कुछ के,
रूहानी व जिस्मानी मरद उससे जाते, रूहानी व जिस्मानी मरद उससे जाते, ऐ साहिब कुरआन की दवा अवर्गी कुछ के, ऐ साहिब कुरआन की दवा अवर्गी कुछ के, खानों को बला लगता गर हुस्न तकल्लुम, खानों को बला लगता गर हुस्न तकल्लुम, कुरआन का पढ़ने की अदा अवर्गी कुछ के, कुरआन का पढ़ने की अदा अवर्गी कुछ के। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুন নাহাল 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনাইলেন, ওই দুইজন ব্যক্তি বলেন, নবী আবার আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার তাদেরকে শোনাইলেন, তারা দুইজন বলেন, নবী আবার আপনি আমাদেরকে শোনান। আল্লাহর নবী আবার তিলাওয়াত করে তাদেরকে শোনাইলেন। এবার ওই দুইজন ব্যক্তি বলেন, এবার নবী আপনি আমাদের মুখ থেকে শুনেন। ওই দুইজন ব্যক্তি সূরাতুন নাহাল 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনাইলেন। তারা বলেন, নবী আবার শুনেন। আল্লাহর নবী আবার শুনলেন। তারা বলেন, নবী আবার শুনেন। আল্লাহর নবী আবার শুনলেন। এবার দুইজন ব্যক্তি বলে, আয়াত কি হয়েছে? আল্লাহর নবী বলেন, গা। এবার ওই দুইজন ব্যক্তি বলে, আমরা বাড়িতে চলে গেলাম। এবার বাড়িতে গিয়ে তারা দেখে সর্দার মানুষদেরকে নিয়ে বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানের মধ্যে বসাম। তারা দুইজন বলে, সর্দার, আমরা যে দুইজন গোয়েন্দা বাগিনী গোয়েন্দাগিরি করার জন্য গেলাম, আমরা কি নিয়ে আসলাম শুনেন। আমরা মুহাম্মদকে জিজ্ঞাসা করলাম, তিনি কে? তিনি বললেন, তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমরা বললাম, তিনি কি? তিনি বললেন, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। আমরা বললাম, তিনি কি নিয়ে আসছেন? তিনি যে রাসূল, তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, আল্লাহ যে তিনাকে দুনিয়াতে পাঠাইলেন, তিনি কি নিয়ে আসলেন? আল্লাহ তিনাকে কি দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনাইলেন। ওই দুইজন ব্যক্তি সর্দারকে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনাইল। সর্দার বলে, আবার শোনাও। সর্দার বলে, আবার শোনাও। তিনবার সর্দারকে শোনানো হলো। এবার সর্দার বলে, আমি তিলাওয়াত করি আর তোমরা শোনো। সর্দার তিলাওয়াত করে শোনায়, আয়াত তিলাওয়াত করে সর্দার শোনাইল। আবার বলে, আমি আবার তিলাওয়াত করি, তোমরা শোনো। দ্বিতীয়বার সর্দার তিলাওয়াত করে শোনাইল। এবার বলে, আবার শোনো। তৃতীয়বার তিলাওয়াত করে সর্দার শোনাইল। সর্দার বলে, আমার তিলাওয়াত কি সহি শুদ্ধ হয়েছে? ওই দুইজন ব্যক্তি বলে, হ্যাঁ। এবার সর্দার বলে, যেই নবীর উপর এত জামে মানে গুরুত্বপূর্ণ আয়াত নাযিল হয়, এই নবী সত্য নবী, এই নবী সত্য নবী, কোনো সন্দেহ নেই। তাই আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সর্দার বলে, যেই নবীর উপর এত জামে মানে গুরুত্বপূর্ণ আয়াত নাযিল হয়, এই নবী সত্য নবী, কোনো সন্দেহ নেই, আমি মুসলমান হয়ে গেলাম। উপস্থিত জনতা তারা বলে, তাহলে আমরা কেন দেরি করব? আমরাও সবাই মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে যত আয়াত নাজিল করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর সমস্ত আয়াতের তিলাওয়াত শুনে যেই সমস্ত মানুষরা ইসলাম গ্রহণ করেছে, তার চাইতে বেশি, সবচাইতে বেশি সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত নাজিল হওয়ার পর এই আয়াতের তিলাওয়াত শুনে মানুষরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। তাই এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, একটি দামি আয়াত। আসমানের নিচে জমিনের উপরে এই এলাকার মধ্যে আজকের এই মজলিস হচ্ছে দামি একটি মজলিস। আয়াত তিলাওয়াত করেছি, দামি আয়াত। এই আয়াতের বিধানগুলো যারা মেনে নিবে তারাও হয়ে যাবে দামি মানুষ। তাই আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে 6টি বিধান নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে 3টি করণীয় আর 3টি বর্জনীয়। এবার আসেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, 1 নম্বর করণীয় বিধান, পালনীয় বিধান, ওয়াল ইহসান, 2 নম্বর পালনীয় বিধান, ওয়া ইতা'ইদিল কুরবা, 3 নম্বর পালনীয় বিধান, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, 1 নম্বর বর্জনীয় বিধান, ওয়াল মুনকার, 2 নম্বর বর্জনীয় বিধান, ওয়াল বাগই, 3 নম্বর বর্জনীয় বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ প্রান্তে গিয়ে বলেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এই ওয়াজ নসিহতগুলো করলাম যাতে তোমরা স্মরণ রাখো, যাতে তোমরা মনে রাখো। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 6টি বিধান নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে 3টি বিধান পালনীয়, 3টি বিধান বর্জনীয়। পালনীয় 3টি বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আদল শব্দের অর্থ হলো ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় নীতি। আল্লাহ বলেন, ওরে বান্দা, তুমি তোমার ব্যক্তিগত জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি তোমার পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি তোমার সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি রাষ্ট্রীয় বিচার কার্য ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেন, বান্দা তুমি ইনসাফ ওয়ালাও, ইনসাফ ওয়ালাও, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করো, ন্যায় নীতির বিচার কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিনের পালনীয় বিধানের মধ্যে সর্বপ্রথম নম্বর বিধান ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার কায়েম করা। কিন্তু যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করি, আমরা যদি দেশের দিকে তাকাই, তাহলে দেখবেন একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় বিচার কার্য পর্যন্ত ইনসাফ নেই। শুধু মুখ যে বিচার, ইনসাফের লেশ মাত্র নেই, ন্যায় নীতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর 6 বিধানের মধ্যে 3টি বিধান পালনীয় আর 3টি বিধান বর্জনীয়। এর মধ্যে 1 নম্বর পালনীয় বিধান যে ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু আজ সমাজের মধ্যে ইনসাফ নেই। স্বৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনা আমলে যেইভাবে অবিচার, দুর্নীতি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি চলছিল, ঠিক একই কায়দায় বর্তমান সময়েও বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর রোডে একজন মানুষকে, সোহাগ নামক ব্যক্তিকে কয়েকদিন পূর্বে জনসম্মুখে শরীর থেকে কাপড় খুলে ইট পাথর দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আইয়ামে জাহিলিয়াত, কাফের বেঈমানদের যুগেও এমন ঘটনা জনসম্মুখে ঘটেছে বলে কোনো প্রমাণ নেই। কিন্তু আজ এটা কেন করলো? টাকার কারণে, চাঁদার কারণে। তার টাকার বড় প্রয়োজন। অথচ একই দলের মানুষ, যাকে হত্যা করেছে সেটা তার দলের মানুষ। একই সাথে উঠা বসা, একই সাথে চলাফেরা, একই সাথে খাওয়া দাওয়া, রাজনীতি একসাথে, সব সময় চলাফেরা একসাথে। এমনকি তার ঘরে গিয়েও খাবার পর্যন্ত খাইল, তার সন্তান তার মুখে খাবার তুলে দিল। এই 2টা সন্তানের দিকে তাকাইয়া তো মানবতা আসার কথা ছিল যে এই 2টা সন্তান আমাকে আদর করেছে, তাদের দিকে চেয়ে আমি তাদের বাবাকে নির্মমভাবে আমি মেরে না ফেলি। এই মনুষ্যত্ববোধ তার ভিতরে আসে নাই। কারণ কি? ইনসাফ নাই সমাজের মধ্যে। যদি রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকতো, ন্যায় বিচার থাকতো, তাহলে এমন দুঃসাহস করতো না। আজ অমুক আহত, কাল অমুক আহত,
পরশু যে আমি অজ্ঞাত থাকবো এর কোনো গ্যারান্টি নেই। এর থেকে উত্তরণের পথ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই সমস্ত ছাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, খুন, হত্যা, ধর্ষণ এগুলো থেকে মুক্তি পাইতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। যতদিন পর্যন্ত কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করা হবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যতদিন পর্যন্ত ইসলামের বিধান, কোরআনের বিধান, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করা হবে ততদিন পর্যন্ত আপনি আমি লাঞ্ছিত হব, অপমানিত হব, বঞ্চিত হব, অপদস্থ হব। আপনারা আমার অধিকার ফিরে পাবো না। তাই আল্লাহ বলেন, আমি আল্লাহর 6টি বিধানের মধ্যে 3টি বিধান হচ্ছে করণীয়। এর মধ্যে 1 নম্বর বিধান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার কায়েম করো। আমরা যদি সমাজের বিচার কার্যের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন বিচারক, মাতব্বর, সর্দার যেই দিক দিয়ে টাকা পায় ওই দিক দিয়ে কথা বলে। ঘুষ ছাড়া সে কথা বলে না, কাজ করে না। একটা দৃষ্টান্ত দিয়ে বলি, 2 ভাইয়ের মধ্যে 6 শতক জায়গা নিয়ে দ্বন্দ্ব, ঝগড়া। 6 শতক জায়গা 2 ভাইয়ের মধ্যে বন্টনে 3 শতক 3 শতক করে পাবে। মধ্যখানে একটি তাল গাছ। বড় ভাই বলে তাল গাছ আমি নিব, আমি চাই। ছোট ভাই বলে তাল গাছ আমি চাই। এদিকে সর্দার মাতব্বর 2 ভাইয়ের দ্বন্দ্ব দেখে সে খুশি, কারণ 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যত বাড়বে আমার পেটটা তত ভরবে। বাজারে চায়ের দোকানে বয়ের সাথে সাক্ষাৎ, কিরে তুই নাকি তাল গাছের দাবি করস? বলে হ্যাঁ, আমি বড় ভাই, আমি তাল গাছ পাওয়ার উপযুক্ত। সর্দার বলে, সর্দার মাতব্বরদেরকে চা পান খাওয়াতে তো হবে, এমনিতেই কি তুমি পেয়ে যাবে? বড় ভাই চিন্তা করলো, যদি তাল গাছ পেতেই হয় তাহলে অবশ্যই সর্দারকে খুশি করতে হবে। সে 5,000 টাকার বান্ডেল সর্দারের প্যাকেটে ঢুকাইয়া দিল। এবার সর্দার বলে, যা ন চিন্তা ড ফুর্তি, আরামে গিয়ে ঘুমা, আগামীকাল তাল গাছ তুই পেয়ে যাবে। এদিকে ছোট ভাইয়ের কাছে খবর আসলো যে বড় ভাই সর্দারকে কিনে ফেলছে। সে রাতের বেলা স্ত্রীর সাথে পরামর্শ করে, বলে স্ত্রী, তাল গাছ তো আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। কিভাবে? বড় ভাই সর্দারকে কিনে ফেলছে, মাতব্বরকে কিনে ফেলছে। স্ত্রী খুবই পণ্ডিত, তার স্ত্রী বলে, যে সর্দার মাতব্বর বিক্রি হয়, কিনা যায়, তাহলে কোনো চিন্তা নেই, যাও তুমি যাও, 8,000 টাকার বান্ডেল মাতব্বরের প্যাকেটে ঢুকাইয়া দাও, দেখবা সর্দার তোমার পক্ষে কাজ করবে, তোমার পক্ষেই কথা বলবে। স্বামী রাতের আধারে, রাতের অন্ধকারে 8,000 টাকার বান্ডেল নিয়ে সর্দারের বাড়িতে উপস্থিত। এবার সর্দারের বাম পকেটের মধ্যে 8,000 টাকা ঢুকাইয়া দিল। সর্দার বলে, যা, তোর কোনো চিন্তা নাই, ন চিন্তাটা ফুর্তি, আরামে গিয়ে ঘুমা, আগামীকাল তুই তাল গাছ পেয়ে যাবে। এবার পরের দিন 2 ভাইয়ের মধ্যে ঝগড়া দেখা দিল, দ্বন্দ্ব সৃষ্টি হলো। 2 ভাই কথা কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে গেল। সর্দার আসলো। সর্দার এসে প্রথমে বড় ভাইয়ের পক্ষে কথা বলে। কিছুক্ষণ পর তার কথার স্টাইল, তার কথা মধ্যে একটু পরিবর্তন চলে আসলো। বড় ভাই যখন দেখলো যে সর্দার এবার তো আর আমার পক্ষে কথা বলতেছে না, বড় ভাই মজলিস থেকে চলে গিয়ে একটু আড়ালে গিয়ে বলে, মাতব্বর সাহেব, আমার পাক পাঞ্জাতনের কি খবর? 5 যে দিলাম 5-এর কি খবর? সর্দার বলে, কি করব তোর 5 রে, নিয়ে গেছে 8-এ। দেখেন কি তামাশা, বিচারক একজন, মাতব্বর একজন, কিন্তু ঘুষ খাইল 2 জন থেকে।
বাদী পক্ষ থেকেও খাইলো, বিবাদী পক্ষ থেকেও খাইলো। শুনছি আগের জমানায় যারা বিচারক ছিলেন, সর্দার ছিলেন, তারা এক পক্ষ থেকে খাইতেন, যার কাছ থেকে খাইতেন তার পক্ষে কথা বলতেন। কিন্তু বর্তমান সমাজের বিচারক তারা উভয় পক্ষ থেকে খায়। আল্লাহর নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি খিলাহুমা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, সুদদাতা, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয়জন জাহান্নামী। কিন্তু ঘুষের ছড়াছড়ি, আপনি প্রতিটা সেক্টরে যাবেন দেখবেন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঘুষ ছাড়া আপনার কাজ হাতে নেয় না, তাকে ঘুষ দিতেই হবে। নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, যে ঘুষ খায়, যে ঘুষ দেয় উভয়জন জাহান্নামী। তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পালনী 1 নম্বর বিধান। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ বলেন, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার কায়েম করো। কিন্তু আজকের সমাজের মধ্যে ন্যায় বিচার নেই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ন্যায় বিচারক ছিলেন, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। আমার আপনার নবী কেমন বিচারক ছিলেন? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে অভিযোগ আসলো, একজন মহিলা চুরি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নালিশ আসলো, আল্লাহর নবী তাকাইয়া দেখেন মহিলাটা নবীর বংশের মহিলা। আল্লাহর নবী চিন্তা করেন নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনাইয়া দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আইন পাস করেছেন, বান্দারে চোর পুরুষ হোক আর নারী হোক, অরিজিনাল চোর যদি হয়, যদি সে অরিজিনাল চোর হয় তার হাত কেটে দাও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর আইন, কোরআনের আইন, ইসলামের বিধান যখন শুনাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন। এই মহিলার যদি হাত কাটা হয়, মহিলাটা নবীর বংশের মহিলা, মহিলাটা কুরাইশ বংশের মহিলা, মহিলার যদি হাত কাটা হয় নবীর মান সম্মান যাবে, নবীদের ইজ্জত যাবে, নবীদের মর্যাদা যাবে। কি করা যায়? নবীদের কাছে কিভাবে সুপারিশ পাঠানো যায়? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা পরামর্শের মধ্যে বসলেন, দেখে নবীজির কাছে এনে একটু সুপারিশ পাঠানো যায়। নবী গো, আপনার বংশের মহিলা যেহেতু, বিচারটা নিয়ে একটু সহজ করা যায়, বিচারটা নিয়ে একটু শিথিল করা যায়। সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ শুরু হলো। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি একটু যান। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে বলেন, আপনি যান। পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান গনিকে বলেন, আপনি যান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহু আলীকে বলেন, আপনি যান। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহু। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কি করা যায়। সাহাবায়ে কেরাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি যান। কারণ নবীজির সাথে আপনার গভীর সম্পর্ক, আপনার অন্তরঙ্গ সম্পর্ক। আপনি বলেন মুয়াজ্জিন আর নবীজি বলেন ইমাম, ইমাম এবং মুয়াজ্জিনের আলাদা সম্পর্ক। আপনি যদি একটু সুপারিশ করেন, হয়তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশটা কবুল করে নিতে পারেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাফ চাই, ক্ষমা চাই, আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবী বেলাল বলেন, আমার দ্বারা সম্ভব হবে না। চোরের পক্ষে কেউ যেতে চায় না। কিন্তু আমাদের দেশের দিকে যদি তাকাই, কালো সন্ত্রাসীকে ওসি সাহেব গ্রেফতার করেছে। এমপি সাহেব ফোন দিয়া বলে, ওসি সাহেব কালো হচ্ছে আমার ডান হাত, তাকে ছেড়ে দেন। চালান দেওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়া হয়। এর নাম বাংলাদেশ। কিন্তু সাহাবায়ে কেরাম চোরের পক্ষে কেউ যান না। চোরের পক্ষে সুপারিশ করার জন্য
কোনো সাহাবী রাজি হন না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবীর বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয়, হাত কর্তন করা হয়, তাহলে নবীজির মান সম্মান যাবে, নবীজির ইজ্জত যাবে। বিশাল মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখেন ছোট্ট একটা বাচ্চা, নাম তার উসামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসামাকে বড় মহব্বত করেন, নবীজি বড় আদর করেন। কেন আদর করেন? কিতাবের মধ্যে লিখেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমান, উসামাকে নবীজির বুকের মধ্যে শোয়ান, আল্লাহর নবীর বুক মুবারকের মধ্যে উসামাকে ঘুম পাড়ান। কে সেই উসামা? কি তার পরিচয়? মাদারাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই বাজার থেকে 4টা গোলাম কিনে আনলাম। কিনে এনে বলে, বোন আমি 4টা গোলাম কিনে আনলাম, এর মধ্যে তোমার যার চয়েস হয়, তুমি যাকে রাখতে চাও তাকে রেখে দাও। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জানাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ নামক গোলামকে রেখে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে রেখে চিন্তা করলেন, আমি গোলাম দিয়ে কি করব? কারণ আমার নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে যান, নবীজি একা একা দ্বীনের সফরে যান। আমার নবীজির কোনো পিতা নেই, আমার নবীজির বাবা নেই এই দুনিয়াতে, আমার নবীজির মা নেই, আমার নবীজির অভিভাবক নেই। আমার নবী যখন দ্বীনের দাওয়াতে যান, জিহাদের ময়দানে যান, আমি খাদিজা চিন্তায় ঘুমাইতে পারি না। তাই আমি নবীজিকে এই যায়েদ গোলামকে হাতিয়া দিয়ে দিব। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরে আসলেন, আম্মা জানাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার চাচাতো ভাই একটা গোলাম আমাকে হাতিয়া দিল, তার নাম হচ্ছে যায়েদ। আমি এই যায়েদ গোলামকে আমি আপনাকে হাতিয়া দিয়ে দিলাম, আজ থেকে গোলাম যায়েদ আপনার গোলামি করবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদকে বলেন, যায়েদ আমি তোমাকে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, যাও তুমি চলে যাও, তোমার বাপের বাড়ি চলে যাও। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যেতে চান না, নবীজির মহব্বতে পড়ে গেলেন, নবীজির মায়ায় পড়ে গেলেন। এদিকে যায়েদের বাপ হারিস খবর পাইল, আমার সন্তান যায়েদ মক্কার মনীষী মুহাম্মদের ঘরে, আমার যায়েদ আমার সন্তান মক্কার মনীষী মুহাম্মদের গোলাম, তাই আমি আমার যায়েদকে আমি মুক্ত করতে হবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হারিস নবীজিকে এসে বলেন, হে মুহাম্মদ তুমি কি চাও? টাকা নিবা, পয়সা নিবা, যা তোমার মন চায় তা নিয়ে আমার সন্তান যায়েদকে তুমি স্বাধীন করে দাও, আজাদ করে দাও, আমার সন্তান যায়েদকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যায়েদের বাপ আমি তোমার সন্তান যায়েদকে অনেক আগেই স্বাধীন করে দিয়েছি, যাও তুমি নিয়ে চলে যাও তোমার সন্তান যায়েদকে। এবার যায়েদের পিতা হারিস যায়েদের হাত ধরে বলে, বাবা চল, তোর মা তোর জন্য কান্না করে, চল চল বাবা চল, বাড়িতে চল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি চেড়ে চেড়ে অশ্রু চেড়ে চেড়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর বলেন, বাবা আমি যেই ঘরের মধ্যে আছি এই ঘরের মধ্যে আল্লাহর আসমান থেকে সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়। এই ঘরের মধ্যে আল্লাহর রহমত 24 ঘন্টা নাজিল হয়, আল্লাহর ফেরেশতার আগমন হয়, কোরআনের আয়াত নাজিল হয়। এমন রহমতিকর এমন বরকতিকর ছেড়ে আমি যেতে পারবো না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে বিদায় দিয়ে দিলেন। কিন্তু পিতাকে বিদায় দিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হারানো বিয়োগ, পিতার মহব্বতে কষ্টে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে আছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন, যায়েদ যদি আমাকে মহব্বত করেন, যদি আমাকে ভালোবাসে, কিন্তু বাবা হারানো কষ্টে যায়েদ কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদের হাত ধরলেন, যায়েদকে ধরে নিয়ে আল্লাহর পয়গম্বর কাবা ঘরের সামনে গিয়ে বলেন, ইয়া আহলাল মক্কা, আরে মক্কাবাসী, ওরে মক্কা নগরী, হ্যাঁ মক্কা নগরীর মানুষ শুনে রাখো, আজকে থেকে তোমরা যায়েদ গোলামকে কেউ গোলাম বলবা না, যায়েদকে কেউ পরগাছা মনে করবা না। আজকে থেকে আমি নবী স্বয়ং যায়েদের পিতা হয়ে গেলাম।
এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সাধারণ পিতা হারাইয়া ও সাধারণ পিতা পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ফালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মুহাব্বতের আদরের স্নেহভাজন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে গেলেন, অত্যন্ত খুশি। দুনিয়ার সাধারণ বাবা হারাইয়া আমি অসাধারণ বাবা পেয়ে গেলাম। সাইয়্যিদুল কাউনাইন আকা নামদার তাজদার মদিনা সরকারে দো আলম এমন একজন পিতা আমি পেয়ে গেলাম। আমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা হিসেবে পেয়ে গেলাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত। ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তায়েফের ময়দানে নবীজি কালেমার দাওয়াত নিয়ে হাজির, কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পাথর নিক্ষেপ করে, পাথর ঢিল মারে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়া, নবীজির শরীরের চামড়া ফেড়ে পাথর নবীজির গায়ের মধ্যে ঢুকে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে রক্ত ঝরতে আছে, টপ টপ করে রক্ত পড়তে আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আমি নবীজিকে জড়িয়ে ধরিয়ে নবীজির শরীর থেকে আমি পাথর যখন বাহির করি, আমার নবী পয়গম্বর একবার দুইবার নয় তিনবার বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কেমন মহব্বত করতেন। কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে বলেন, হে কাফের বেঈমানেরা, তোমরা যদি পাথর মারতে হয়, তোমরা যদি পাথর মারতে হয় তাহলে আমি যায়েদকে মারো, আমার নবীজিকে আর পাথর মেরিও না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা একেবারে কত বিক্ষত হয়ে গেল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য ওনার জীবনটা কুরবান করে দিলেন, উৎসর্গ করে দিলেন। ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা সন্তান হইল, নাম তার উসামা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ নবীজির নাতি। কারণ এই দুনিয়ার মধ্যে যদি আমরা তাকাই, যেই সন্তান বাবাকে বেশি মহব্বত করে, যেই সন্তান বাবাকে বেশি আদর করে, বাবাকে বেশি দেখাশোনা করে, বাবার বেশি খেয়াল করে, ওই বাবাও কিন্তু ওই সন্তানের নাতির প্রতিও বেশি মহব্বত দেখায়, ওই নাতির প্রতিও বেশি ভালোবাসা দেখায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য পাগল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামার জন্য পাগল। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, উসামাকে দিয়ে যদি নবীজির কাছে খবরটা পাঠানো হয় তাহলে হয়তো নবীজি বিচারটা সহজ করে দিবেন, কারণ সে নাবালেগ বাচ্চা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম উসামাকে বললেন, যাও তুমি চলে যাও, তোমার দাদাদের কাছে গিয়ে বলো যেই মহিলার ব্যাপারে নবীজি কোরআনের আইন শুনাইছেন, কোরআনের বিধান শুনিয়ে দিয়েছেন, এই মহিলাটা কুরাইশ বংশের মহিলা, এই মহিলাটা নবীর বংশের মহিলা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম উসামাকে বলতে দেরি, উসামা একটা দৌড় দিতে দেরি নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে বসা, উসামা একটা দৌড় দিয়ে নবীজির কোল মুবারকের মধ্যে বসে নবীজিকে জড়িয়ে ধরে নবীজির কানের মধ্যে মুখ লাগাইয়া বলে, দাদা আপনি যে মহিলার ব্যাপারে কোরআনের আইন শুনাইছেন, ইসলামের বিধান শুনাইছেন, এই মহিলাটা যে আপনার বংশের মহিলা, এই মহিলাটা যে কুরাইশ বংশের মহিলা, আপনি কি তা জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। নবীজি চোখ মুবারক সাথে সাথে বড় হয়ে গেল, চেহারা মুবারক লাল বর্ণ ধারণ করলো। নবীজি বসা ছিলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বলেন, গে আমার সাহাবায়ে কেরাম এদিকে আসো। সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর নবী বলেন, তোমরাই বুঝি উসামাকে পাঠিয়েছো? তোমরা কি জানো এই চুরির অপবাদ যদি আমার মেয়ে ফাতেমার ব্যাপারেও আসতো তাহলে আমি নবী কে আপন কে পর এটা দেখতাম না, আমি দেখতাম এই কাজটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে। যদি কোরআনের বিপক্ষে হয় তাহলে আমি অবশ্যই তার পক্ষ ধারণ করতাম না।
আমি বিচার করব কোরআনের আইন দেখে। আমি আপন পর থেকে বিচার করব না, আমার বিচার হবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে। তাই আল্লাহ বলেন পালনীয় 3 বিধানের মধ্যে 1 নম্বর বিধান ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার কায়েম করো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেন 1 নম্বর ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার কায়েম করো, ন্যায় নীতি কায়েম করো। 2 নম্বর আল্লাহ বলেন পালনীয় 2 নম্বর বিধান আল্লাহ বলেন ওয়াল ইহসান। ইহসান শব্দের ব্যাখ্যায় হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, লম্বা হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এমত অবস্থায় সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে প্রশ্ন করেন মাল ইহসান, নবীজি ইহসান কি? আল্লাহর নবী বলেন ক্বালা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাম ফাইন লাম তাকুন তারাম ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন ইবাদত এমন ভাবে করতে হবে, উপাসনা এমন ভাবে করতে হবে, বন্দেগী এমন ভাবে করতে হবে যেন তুমি স্বয়ং মহান রব্বুল আলামিনকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন ইবাদতটা হবে আল্লাহকে দেখে দেখে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিম করতেন জমিনের মধ্যে বসে বসে স্বয়ং একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত দেখতে পাইতেন। এমন চক্ষু যদি তুমি বানাইতে না পারো, নবী বলেন ফাইন লাম তাকুন তারাম ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর পয়গম্বর বলেন তাহলে ইবাদত এমন ভাবে করো যেন স্বয়ং মহান রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এটা হচ্ছে ইহসানের 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিনের পালনীয় 2 নম্বর বিধান বলতে ইহসান করো, উপকার করো, ক্ষতি করিও না, অনিষ্ট করিও না, উপকার করো। কিন্তু আজকে সমাজের মধ্যে যদি আমরা তাকাই, একজন আরেকজনের ক্ষতি না করতে পারলে তার ঘুম আসে না, একজন আরেকজনের অনিষ্ট করতে না পারলে সারা আমি ঘুমাইতে পারে না। আল্লাহর নবী আল্লাহ বলেন উপকার করো, ক্ষতি করিও না। আগের জামানায় কেমন উপকার করত আমিরুল মুসলিমিন খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি, সে মদিনার দিকে একটা উট নিয়ে রওনা দিল। দীর্ঘ পথ যাত্রার পর ক্লান্ত হয়ে গেল, একটা জায়গার মধ্যে বিশ্রাম নিল। একটা গাছের ছায়ার নিচে সে বিশ্রাম নিল। পাশের আরেকটা গাছের মধ্যে উটকে বেঁধে রাখল। এবার সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ তার উট বাদন ছেড়ে একটি বাগানের মধ্যে ঢুকে গেল। ওই বাগানের মধ্যে ঢুকে বাগানের চারাগুলা নষ্ট করে দিতেছে, অসংখ্য অগণিত চারা নষ্ট করে দিল। বাগানের মালিক বাগান দেখার জন্য আসলো, এসে দেখে একটা উট তার বাগানের চারাগুলা নষ্ট করে দিতেছে। এবার বাগানের মালিক রাগান্বিত হয়ে একটা পাথর হাতে নিয়ে উটের কপালের মধ্যে ঢিল মারল। ঢিল মারার কারণে ওই উটের কপাল ফেটে রক্তকরণ কইল। রক্ত ঝরতে ঝরতে রক্তের পুরা মাটিতে পড়তে পড়তে উট মৃত্যুবরণ করল, উট মারা গেল। এদিকে যুবক তার ঘুম হঠাৎ তার ঘুম ভাঙল। ঘুম ভাঙ্গার পর তাকাইয়া দেখে যেই গাছের মধ্যে উট বেঁধে রেখেছিল উটটা নেই। যুবকের মেজাজ গরম, অনেক দূরের পথ আমাকে যেতে হবে, কিভাবে যাব? উট নেই, আমি কিভাবে যাব? যুবক
উটের তালাশ করার জন্য, উটকে বের করার জন্য উটের তালাশে বাগানের মধ্যে প্রবেশ করলাম। বাগানের মধ্যে প্রবেশ করে দেখে একটা উট মরাম, তার উটটাকে মরাম, পাশে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়ানো। যুবক বলে, বৃদ্ধ বাবা আমার এই উটটাকে মেরেছে, হত্যা করল কে? বৃদ্ধ বাবা বলে, আমার বাগানে অনেক চারা নষ্ট করে দিয়েছে। আমি ছোট্ট একটা পাথর নিয়ে আমি তার কপালের মধ্যে ঢিল মারলাম, কিন্তু উটটা যে মারা যাবে আমি তা বুঝতে পারি নাই। উটটা যে মারা যাবে, মৃত্যুবরণ করবে, তা আমি উপলব্ধি করতে পারি নাই। ওই যুবক বলে, ওই যুবকের মেজাজ গরম, যুবক রাগান্বিত। এবার যুবক একটা পাথর নিয়ে যুবক এবার ওই বৃদ্ধ ব্যক্তিকে এমন ভাবে আঘাত শুরু করলাম, এমন ভাবে প্রহার করা শুরু করলাম, এক পর্যায়ে ওই বৃদ্ধ ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করলেন। এবার যুবক চিন্তায় পড়ে গেল, কি করা যায়? আমি যদি এখান থেকে চলে না যাই তাহলে আমি ফেঁসে যাব, আমাকে এখান থেকে চলে যেতে হবে, এখানে আমাকে আর থাকা যাবে না। কিন্তু যুবক অপর দিক দিয়ে চিন্তা করেন, তার মনকে জিজ্ঞাসা করে, মন রে, আমি যদি আজকে এই পৃথিবী থেকে, এই দুনিয়ার জমিন থেকে যদি আমি এই বিচার থেকে যদি আমি বেঁচে যাই, কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে, হাসরের মাঠে, আল্লাহর আদালতে অবশ্যই আমাকে জবাব দিতে হবে। আমি এখানে দাঁড়িয়ে থাকি, বৃদ্ধ ব্যক্তির সন্তান আসুক, তাদের সাথে আমার বিচার হবে, তাদের যা ইচ্ছা আমার কাছ থেকে বিচার নেবে। আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বিচার শেষ করে দিতে চাই। আমি পাপ মুক্ত অবস্থায়, আমি গুনাহ মুক্ত অবস্থায় মরতে চাই। যুবক দাঁড়িয়ে আছে, এদিকে বৃদ্ধ বাবার সন্তান পিতাকে খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে চলে আসলেন। এসে দেখেন উট একটা মরাম, পাশে বাবা আল্লাহ, এর পাশে যুবক দণ্ডায়মান। যুবককে জিজ্ঞাসা করে, যুবককে ওই দুনো ভাই জিজ্ঞাসা করে, কিরে আমাদের বাবাকে কে হত্যা করল? ওই যুবক বলে, তোমাদের বাবা আমার উটকে মেরে ফেলছেন, আমি তোমাদের বাবাকে আঘাত করলাম, কিন্তু তোমাদের বাবা যে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তা আমি বুঝতে পারি নাই। আমি এখানে দাঁড়িয়ে আছি, তার পরিবারের কাছে আমি বিচার দিয়ে আমি দায় মুক্ত অবস্থায় মরতে চাই। ওই দুইজন যুবকের গলার মধ্যে গামছা লাগাইয়া টেনে টেনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে নিয়ে উপস্থিত আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করলেন। যুবক সমস্ত ঘটনা খুলে বলল। ওমর বলেন, যুবক তুমি কি ইসলামের বিধান জানো? ইসলামের বিধান হলো কানের বদলা কান, নাকের বদলা নাক, পায়ের বদলা পা, হাতের বদলা হাত, হত্যার বদলে হত্যা, অতএব তোমার মৃত্যুদণ্ড হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক যখন স্বীকার করলো যে আমি হত্যা করেছি, তাই আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ঘোষণা দিলেন, তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। এবার ওই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটি আবদার। ওমর বলেন, কি? সে বলে, আমাকে 2 মাসের, 1.5 মাসের অথবা 1 মাসের ছুটি দিতে হবে। ওমর বলেন, কেন? সে বলে, এক ইহুদির সাথে আমার ব্যবসা বাণিজ্য, ইহুদি আমার কাছে কিছু টাকা পায়, ওই টাকা যদি আমি পরিশোধ না করি তাহলে ইহুদি বলবে মুসলমান ঋণ খিলাফি। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর বলেন, হে যুবক, ঋণের মামলার চেয়ে হত্যা মামলা আরো জঘন্য, তাই তোমাকে ছুটি দেওয়া যাবে না। তবে একটা পন্থা আছে, তুমি যদি এই মদিনায় কাউকে তোমার জিম্মাদার বানিয়ে দিতে পারো, তাহলে তোমাকে নির্ধারিত একটা সময় দিয়ে, নির্দিষ্ট একটা সময় দিয়ে তোমাকে ছুটি দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর যখন বললেন, এবার ওই যুবক বলে, ওমর, মদিনায় আমার কোনো ভাই নেই, মদিনায় আমার কোনো বন্ধু বান্ধব নেই, মদিনায় আমার কোনো আপনজন নেই, আমার জিম্মাদার কে হবে? আমি কাকে জিম্মাদার বানাবো?
আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর বলেন, তাহলে যুবক আমি পারলাম না, জাল্লাদ তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। বিশাল মজলিসের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর চিনে ফেললেন, ওই ব্যক্তি এটা বলেন আল্লাহর নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু।